আসসালামু আলাইকুম সবাইকে। যারা এইচএসসি লেভেলের প্রান্তীয় শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আইসিটি। আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। এখানে তিনটা টাইপ আছে, তিনটা টাইপ পড়লে এখানে সিকিউ লেখা একদম ইজি আশা করি। তো এখানে বলছে কি প্রথম অংশে তিনটা টাইপ আছে, সংখ্যা পদ্ধতি রূপান্তর, 2 নম্বরে বলছে যোগ ও বিয়োগ, 3 নম্বরে বলছে দুইয়ের পরিপূরক নির্ণয় করো। তো এই তিনটা টাইপ পড়লে একদম ইজি। প্রথম টাইপে আছে কি দেখো, প্রথম টাইপে বলছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো আমরা এই টাইপের অঙ্কগুলা এখন দেখতেছি। ঠিক আছে, দেখো বলছি কি প্রথম টাইপ বলছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। তাই সংখ্যা পদ্ধতি শিখতে গেলে, সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে আমাদের জানতে হবে এখানে দশমিক সংখ্যা, বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই চারটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তো দশমিক বলতে কি বুঝি দেখো ভাই, দশমিক বলতে হচ্ছে দশমিকের বেস সংখ্যা হচ্ছে 10। তো আমরা এটা কাউন্ট করি দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা সংখ্যা হচ্ছে কি দশমিক সংখ্যা। আর দশমিক সংখ্যাকে আমরা প্রকাশ করি এভাবে, যেমন এর বেস সংখ্যা হচ্ছে কত 10, এর বেস সংখ্যা হচ্ছে কত 10, এটা হচ্ছে দশমিক সংখ্যা। পরবর্তী বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1। এইটা বলো যে আমরা আগে থেকে সংখ্যা কাউন্ট করতাম কিভাবে, 1, 2, 3 মানে সিরিয়ালে যেতাম, কিন্তু এখানে এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমাদের শূন্য নিয়ে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে 0, 1 এটা হচ্ছে কি সংখ্যা, বাইনারি সংখ্যা। তাই আমরা বাইনারি সংখ্যা এভাবে লিখে, এর বেস সংখ্যা হচ্ছে কত 2, মনে রাখবে বেস সংখ্যা হচ্ছে 2। অক্টাল, অক্টাল হচ্ছে 8, অক্টালের বেস সংখ্যা কত 8। তাই আমরা এবার কাউন্ট করতে পারি 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। বাংলিশ লেখাই দিলাম, আচ্ছা ব্যাপার না। এখানে বলছে কত, এই 8টা সংখ্যা হচ্ছে কি সংখ্যা, অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাটা এভাবে প্রকাশ করে, যেমন আমরা এভাবে প্রকাশ করতে পারি, এর বেস সংখ্যা কত হচ্ছে 8, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তাই আমরা কি শিখলাম, মানে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হচ্ছে 16, হেক্সাডেসিমালের বেস সংখ্যা হচ্ছে 16। তো দেখো হেক্সাডেসিমালকে আমরা প্রকাশ করি এভাবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এই টোটাল 10টা, এই 9টা সংখ্যা হচ্ছে কি, এই 9টা সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল। আমাদের কত হলে 9 এর পরে হওয়ার কথা 10, কিন্তু এখানে 10 না লিখে আমরা লিখবো কত, এ, পরে লিখবো বি, পরে সি, এই যে ডি, ই, এই যে এফ। দেখো এখন 9 এর পরে হওয়া কত, 9 এর পরে হইব কত 10। আমরা 10 বলতে কি বুঝছি, 10 বলতে বুঝি এ। আর এখানে বি বলতে বুঝি আমরা কত, 11। সি বলতে বুঝি আমরা 12, ডি বলতে বুঝি 13, ই বলতে হচ্ছে 14, এফ বলতে বুঝি কি 15। মানে এইভাবে তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাগুলো প্রকাশ করি কিভাবে, 0 থেকে 9 পর্যন্ত। 9 এর পরে হওয়ার কত 10, আর আমরা 10 বলতে এখানে শিখতে হবে, লিখতে হবে এ। আর 11 বলতে বি, সি বলতে হচ্ছে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে হচ্ছে 15। আর হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করে এভাবে, তারপর এখানে বেস সংখ্যা থাকবে কত 16। এভাবে প্রকাশ করে কিভাবে সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি এই যে এই চারটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলো আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি তোমাদেরকে। তো পরবর্তীতে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, ওইগুলা না করলে নয়। তোমাদেরকে আরেকটু কথা বুঝাই দিয়ে দাও, দশমিক বলতে আমরা বেস সংখ্যা শিখছি 10, বাইনারি বলতে 2, অক্টাল বলতে 8, আর হেক্সাডেসিমাল বলতে 16। মানে এখানে থাকবে কত, বেস সংখ্যা থাকবে 16, থাকবে যদি হেক্সাডেসিমাল, যদি 8 থাকে তাহলে হচ্ছে অক্টাল, 2 থাকলে হচ্ছে বাইনারি, আর 10 থাকলে হচ্ছে কত দশমিক। ঠিক আছে, তাহলে এতটুকু দেখো, আমি এটা মুছে দিই। তো পরবর্তী কাজ, আমি ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে একটা টিক্স বুঝাই, সাধারণত একটা টিক্স বুঝাই। দেখো এখানে আসে কত, এইটা লিখলাম, আর এখানে লিখলাম 16, এটা লিখলাম 16। ঠিক আছে, তো দেখো এখানে দশমিক আছে না, এই দশমিক, দশমিকের আগেরটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। দশমিকের আগে বলা হয় কি পূর্ণ সংখ্যা। মানে এই যে 500, এই 527 আছে না, এই 527 কি পূর্ণ সংখ্যা। আর এখানে আছে কত, এই 16, 16 হচ্ছে কি এটা ভগ্নাংশ। 16কে আমরা বলতে পারি কি ভগ্নাংশ। আমরা অঙ্ক করার আগে এটা না জানলে আমাদের অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হবে, এটা এজন্য লেখা। এই দশমিককে আমরা বলি কি, ইংরেজিতে বলি রেডিক্স পয়েন্ট। কি বলি, রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, ইংলিশে বলি কি রেডিক্স পয়েন্ট। দশমিকের আগে দেখো, দশমিকের আগে এইগুলো, এই সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা বলি কি পূর্ণ সংখ্যা। দশমিকের পরে আছে কত, এটা, এটাকে বলে কি ভগ্নাংশ। আর দশমিকটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এখন দেখো এই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার আমরা একটা কাজ করতে পারি। পূর্ণ সংখ্যাকে আমরা বলি কি এম এস ডি। তো এটা বলতে কি বোঝা, দেখো এম বলতে বুঝি মোস্ট, এম বলতে বুঝি মোস্ট, এস বলতে বুঝি সিগনিফিকেন্ট ডিজিট, ডিজিট যাকে বলা হয় কি এম এস ডি।
এটা বলে কি এমএসডি, কি দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যারে বলে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এটা হচ্ছে কি ভগ্নাংশ, ভগ্নাংশটাকে বলা কি লেস্ট, লেস্ট লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে, ডিজিট যাকে বলা হয় কি এলএসডি, ঠিক আছে। এটা তা আমি এটা তোমাদের বোঝানোর উদ্দেশ্য কি, যার কারণে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন পরবর্তী ম্যাথ করব কি দশমিক থেকে আমরা শিখলাম না দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। প্রথমে শিখলাম দশমিক, দশমিক থেকে আমরা যাবো বাইনারি, অক্টাল, হেক্সা যাবো, তখন এগুলা কি শিখতে হবে, জানা লাগবে। তাই আমি বলছি কি দশমিকের আগে হচ্ছে কি পূর্ণ সংখ্যা 527, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাটাকে আমরা বলতে পারি কি মোস্ট মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যাকে বলা হয় কি এমএসডি। এবং কি দশমিকটাকে বলে রেডিক্স পয়েন্ট। আর পরবর্তী আছে ভগ্নাংশ, ভগ্নাংশকে আমরা বলতে পারি কি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যাকে বলা হয় কি এলএসডি, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝছো, আমি এটা মুছে দিলাম। পরবর্তীতে দেখো এখন আমরা কি করতে পারি, দশমিক থেকে একবার যাব বাইনারিতে, আবার দশমিক থেকে অক্টালে যাব, দশমিক থেকে হেক্সাতে যাব। দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাই, বাইনারি বেস ভিত্তি কত জানি আমরা ভাইয়া, বাইনারি ভিত্তি জানি 2, অক্টালের ভিত্তি কত 8, এবং কত হেক্সার ভিত্তি কত 16, ঠিক আছে। প্রথমে আমরা যাবো কই দেখো, দশমিক থেকে বাইনারিতে যাব, বাইনারি, বাইনারি দশমিকটা আমরা গেলাম কোথায়, বাইনারিতে। তো দশমিক থেকে বাইনারিতে যেতে গেলে আমাদের কি করতে হবে দাও, তাহলে মনে করে এখানে লিখলাম কত 56, ঠিক আছে, এখানে লিখলাম কত 56, তাহলে এখানে 56 দশমিক মানে ভিত্তি হচ্ছে 10, আর এখানে যাবো কোথায় বাইনারিতে, বাইনারি মানে হোয়াট ইজ ইকুয়াল টু, মানে এখানে লিখতে পারি কত ভিত্তি হচ্ছে কত 2, মানে আমরা যাবো কোথায় বাইনারি। তাহলে এখানে আছে কত 56, হ্যাঁ 56 লিখো। এখানে আছে কত যে বাইনারি ভিত্তি কত আছে এখানে 2, 2 দ্বারা কি করবা ভাগ করবা। তাহলে আমরা বলতে পারি 2 দিয়ে 56 ভাগ করলে কত পাবো 28, তাহলে এখানে ভাগশেষ কত রইলো 0 রইলো, ঠিক আছে। আবার 2 দিয়ে যদি আমরা 28টা ভাগ করো কত পাবা, 7 দুগুণে 14 দুগুণে 28, তাহলে এখানে কত পাইলে, আবার ভাগশেষ কত রইলো 0। আবার 2 দিয়ে যদি আমরা 14 রে ভাগ করি কত 7 দুগুণে 14, তার মানে এটা হলো ভাগশেষ 0। কারণ আবার 2 দিয়ে তুমি 7 রে ভাগ করো, 2 দিয়ে যদি 7 রে ভাগ করো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। তাই কয়বার নিলাম 3 বার নিলাম, 3 দুগুণে 6, তাহলে এখানে ভাগশেষ হইলো কত 1। আবার দাও এখানে 2 দিয়ে যদি 3 রে ভাগ করো, 2 দুগুণে 4, 2 ওকে 2, তাহলে 4 দুইবার নিলে বেশি হয়ে যায়, একবার নিতে হবে। একবার নিলে 2 ওকে 2, তাহলে ভাগশেষ হলো এখানে 1। আবার দেও এখানে 2 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে ভাগ যায় না, ভাগ না গেলে এখানে 0 দিবা, এখানে 1 আছে না, 1 এখানে বসাই দিই, ঠিক আছে। তাহলে এটা বলছিলাম কি আমি নিচ থেকে উপর দিকে গেলে এমএলএসডি, এমএসডি। তাহলে এখানে আমরা লিখতে পারি আনসারটা কত হবে 111, পরে আবার কত 000। তাহলে এটা কি আমরা বাইনারি। আর বাইনারি সংখ্যা আমরা শিখলাম কত 0 আর 1, বাইনারি সংখ্যা শিখছিলাম কত 1 আর কি, বাইনারি সংখ্যা শিখলাম 0 আর 1, মানে দুইটা সংখ্যা কি বাইনারি। দেখো এই দুইটার বাইরে কোনো আছে, কোথাও অন্য কিছু সংখ্যা আছে নাই, তার মানে এটা কি সংখ্যা বাইনারি সংখ্যা, বুঝছো আশা করি। তো আমরা দশমিক থেকে হয়ে গেলাম বাইনারি, এখন যাবো কোথায়, দশমিক থেকে অন যাবো অক্টালে। তাহলে এটার কাজ কি শেষ, এখন যাবো কোথায় আমরা দশমিক থেকে অক্টালে, এখন যাবো আমরা দশমিক থেকে, দশমিক থেকে আমরা যাবো কোথায় অক্টাল, ওই যে অক্টাল। তো আমরা এখানে লিখলাম 56, এটা লিখলাম কি দশমিক বলতে বুঝি আমরা 10, আর যাব অক্টাল মানে কি 8, ঠিক আছে। এখানে লিখলাম 8, ঠিক আছে না। এখন দেখো আমরা লিখবো কত এখানে 56, 56, 56 রে ভাগ দিব কত দ্বারা 8 দ্বারা, 56 রে ভাগ দিব 8 দ্বারা। দেখো এখন তাহলে আমরা 56 রে ভাগ করো 8 দ্বারা, 7 8 56, ডিরেক্ট মিলে গেল 7, তাহলে এখানে ভাগশেষ কত 0। আবার এখানে 8 দ্বারা 7 রে ভাগ দাও, ভাগ যায় না, ভাগ যায় না, তার মানে এখানে 0, আর এখানে লিখবা কত ভাগশেষ, এখানে লিখবা 7। তার মানে এটা আনসার কত ওটা বলতে পারি 7, একটা কত 0, তার মানে এটা ভিত্তি কত হচ্ছে 8, তাহলে এটা কি অক্টাল। তাহলে দাও দশমিক থেকে বাইনারিতে গেলাম, আর গেলাম অক্টালে চলে গেলাম, ঠিক আছে। এখন দশমিকতে যাবো কোথায় হেক্সাতে। তাহলে আমি যে এখানে 42 দিয়া দেখাই, দাও তো 42 দিয়া দেখাই, এখানে 42, এই দশমিক বলতে এখানে 10, আর হেক্সা বলতে কত জানি আমরা 16। তাহলে এখানে আছে কত 42, 42টা এখন 16 দ্বারা ভাগ করো। 42 দ্বারা 16 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 42 দ্বারা 16 দ্বারা ভাগ করলে আমরা কত পাইতে পারি, তো 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, তার মানে 3 বার গেলে বেশি হয়ে যায়, 2বার নিতে হবে, 2বার নিলে কত 16 দুগুণে 32, 2বার গেল, 2বার গেল, 2বার গেল হইলো কত 32, তাহলে ভাগশেষ কত রইলো 32। 10, 10 বলতে কি বুঝি আমরা, হ্যাঁ ভাইয়া বলো 10 বলতে কি বুঝি, এ বুঝি, 10 বলতে বুঝি এ। তাহলে আবার দাও এখানে 16, 16 দ্বারা কি 2 রে ভাগ যাবে, 16 কি 2 রে ভাগ যাবে না, যাবে না, এই জন্য এখানে 0 হবে, আর এখানে লিখবা কত। তাহলে আমরা জানি এটা উপর থেকে নিচ থেকে উপর দিকে যায়, যাকে বলা হয় কি এমএসডি, ওই যে আমি তোমার একটা বলছিলাম ওই কাজটা এটা। তাহলে আনসার কত পেলাম 2 আর কি, এটা কি হেক্সাডেসিমালে প্রকাশ।
আশা করি বুঝছো। তাহলে আমি কি করলাম, দশমিক থেকে একবার বাইনারিতে গেলাম, তার মানে বাইনারি ভিত্তি ছিল কত, 2, 2 দ্বারা ভাগ করছি। আবার দশমিক থেকে অক্টালে গেলাম, 8 দ্বারা কি করছি, ভাগ করছি। দশমিক থেকে হেক্সাতে গেলাম, 16 দ্বারা কি করছি, ভাগ করছি। তাই দশমিক থেকে তুমি যে কোথাও যাইতে বলে তোমার পারবা না, বাইনারি অক্টাল হেক্সা আশা করি পারবা। তো পরবর্তীতে আমি একটু অফ করে লিখে নেই, ঠিক আছে। তো এখন আমরা কোথায় যাব, বাইনারি থেকে একবার দশমিকে যাব, আবার বাইনারি থেকে অক্টালে যাব, আবার বাইনারি থেকে হেক্সাতে যাব, ঠিক আছে। দশমিক মানে কত, দশমিক মানে জানি আমরা 10 বেস, আবার অক্টাল মানে কত আমরা 8, আর হেক্সাডেসিমাল মানে কত 16। তাহলে এখানে আমরা এগুলোতে প্রবেশ করব, ঠিক আছে। কই থেকে, বাইনারি থেকে এবার দশমিকে যাব। তো প্রথমে কি কই যাব, বাইনারি থেকে আমরা দশমিকে যাব, দশমিক, ঠিক আছে। তো বাইনারি থেকে আমরা দশমিকে যাব। তাই বাইনারি বলতে আমরা কি শিখছিলাম, 1 1 0 1 0 1, ঠিক আছে। তো এখানে দশমিক বসাই দেবো, আর এখানে লিখলাম কত, দশমিক। বাইনারি বলতে জানি আমরা 2, আর দশমিক বলতে জানি কত আমরা 10, ঠিক আছে। দশমিক বলতে বুঝি 10 বেস, আর এখানে বাইনারি বলতে এটা বুঝি। তাই আমি বলছিলাম বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1, মানে টোটাল সংখ্যা হচ্ছে 2, টোটাল সংখ্যা হচ্ছে 2। তাহলে 1 আর 0 কাজই থাকবে, এখানে আর কোথাও কিছু থাকবে না। তো এখানে আছে কত, দশমিক আছে, দেখো এখানে আছে কত, দশমিক। তো দশমিককে আগে আমরা কি করব, একটু আলাদা করে নিই। দাও, এই দশমিক আছে না, লিখলাম। তো দশমিক আগে এটা, এই দশমিক আগে এগুলা কাজ করবো, দশমিকের পরে ওইগুলা কাজ করবো। তো এখানে আছে কত, প্রথমত আছে কত 1, 1-এর সাথে আমরা গুণ দিব, 1-এর সাথে গুণ দিব, এই যে 2, 2-এর গুণ দেব, পরে যোগ, পরে আছে কত 0, 0-এর সাথে গুণ দিব আমরা 2-এর, পরে আবার যোগ দাও, পরে আছে 1, 1-এর সাথে গুণ দিব আমরা 2-এর, পরে যোগ দাও, আবার কত আছে 1, 1-এর সাথে গুণ দেও 2-এর, এভাবে, ঠিক আছে। পরবর্তীতে বলছে কত 0, এই 0-এর সাথে গুণ দিব 2, পরবর্তীতে যোগ, আবার আছে কত 1 মানে 1, আমরা বলতে পারি আবার কত 1-এর সাথে গুণ দিব 2-এর। এখন কাজটা বুঝো, এখানে কোথায় দশমিক, এখানে আছে না, দশমিকের লগে মানে এদিকে কি, বাম দিকে, এদিকে হচ্ছে কি বাম দিক, এদিকে আমার বাম দিক, আর ওইদিকে হচ্ছে কি আমার ডান দিক, এদিকে হচ্ছে ডান দিক, বুঝবা। এই বাম দিকে, মনে করো এই বাম দিকে, আর এটা হচ্ছে কি ডান দিকে। বাম দিকে গেলে এখানে হবে 0, প্রথম ঘরে হবে 0, বাম দিকে হচ্ছে প্লাস, বাম দিকে হচ্ছে প্লাস, আর ওইদিকে হচ্ছে কত মাইনাস, মনে রাখো। বাম দিকে হচ্ছে প্লাস আর ডান দিকে হচ্ছে মাইনাস। তো বাম দিকে গেলে প্রথম ঘরে হচ্ছে 0, পরের ঘরে কত, এখানে মনে রাখবা, এখানে যখন 2 দিয়ে কাজ করবা তখন 2-এর উপরে পাওয়ার দিবা। এখানে যখন 3 যখন 8 দিয়ে কাজ করবা, এখন 8-এর উপরে দিবা, আবার এখানে 16-এর উপরে কাজ করলে 16-এর উপরে দিবা, ঠিক আছে। এখন দেখো, পরে আছে 2 এখানে না, তো 2-এর উপরে +1 বলছি, পরে এখানে কত +2, এখানে প্লাস কত 3, এদিকে বলছি কি বাম দিকে হচ্ছে প্লাস আর ডান দিকে হচ্ছে মাইনাস, তাই 2-এর উপরে -1, আবার 2-এর উপরে কত হবে -2, ঠিক আছে। এখন কাজটি গণনা করে দাও। এখানে 2-এর উপরে কিউব করলে কত হবে, 2-এর উপরে 3 বার গুণ করলে হয় কত 8, 8-এর সাথে 1 গুণ দিলে 8 ওকে 8, পরে এখানে প্লাস, দেখো 2-এর উপরে করলে 2 2 গুণে 4, আর 1-এর সাথে গুণ দিলে 4 ওকে 4, পরে এখানে প্লাস। 2-এর উপরে আমরা কি করতে পারি, 2-এর উপরে যতই গুণ করো, এখানে 2 ওকে 2, আর এখানে 0, 0-এর সাথে গুণ দিলে 0, আর 0, 0-এর সাথে মার্কার একটু সমস্যা করতেছে, 0-এর সাথে গুণ দিলে কি হবে, এখানে 0, আর এখানে প্লাস। দেখো এই যে এখানে কোনো কিছুর উপরে যদি আমরা 0 পাই, তার মানে কত 1, কোনো কিছুর উপরে 0 পাইলে 1, তাই 2-এর উপরে 0 আছে 1, 1-এর সাথে 1 গুণ দিলে কি হবে 1 ওকে 1। তো এখানে দশমিক, হ্যাঁ দশমিক দেবো। এই যে এখানে কত ইনভার্স, মানে এটা গুণ করলে পাইবা কত 0.5, এটা বুঝো না, ইনভার্স মানে কত 1/, আর এখানে 2-এর উপরে কত 1, তাহলে 1/2 মানে কত হাফ, 1/2 মানে কত হাফ, তাহলে এটা মানে কত হবে প্লাস, এটা মানে মনে হয় আমরা বলতে পারি ভাগ করলে পাই আমি কত 1/4, মানে 4, 4-এর ভাগ করলে আমরা মনে হয় আমি 0 পয়েন্ট কিছু একটা উঠ করে একটু ক্যালকুলেটার করে নিই, ঠিক আছে। বলছে কত এখানে 2-এর উপরে ইনভার্স 2, ইনভার্স 2, তাহলে এখানে 0.25, তাহলে এটা পাইলাম, ঠিক আছে 25। তাহলে আমাদের কি করতে হবে, এইগুলা যোগ করতে হবে, এইগুলা যোগ করতে হবে। তো এইগুলো যোগ করে আমরা কি করলাম, 8 আর 4 কত, 8 আর 4 12, 12 আর 1 13, এই 13 লিখে দিলাম দশমিক, এটা শুধু যোগ করো, তো যোগ করো আর কত দশমিক, এটা এখানে 75 ডিরেক্ট লিখে দেবো। এটা হচ্ছে কি আমাদের কই গেলাম না, দশমিকে চলে গেলাম, এটা কই গেলাম আমরা দশমিকে। দাও একটু বোঝাই, এখানে আছে কত বাইনারি, বাইনারি থেকে আমরা যাচ্ছি কই দশমিকে, বাইনারি থেকে আমরা যাইলাম কই দশমিকে। তা বাইনারি সংখ্যা হচ্ছে কত 2, আর দশমিক হচ্ছে কত 10। তাহলে এখানে আমরা কি শিখছি ভাই, দেখো এখানে বাইনারি সংখ্যা 2 না, 2 দ্বারা গুণ করো, প্রথমে আছে 1, 1-এর সাথে কি করবা, এই প্রথমে আছে 1, 1-এর সাথে 2 গুণ দিলাম, পরে 0, 0-এর সাথে 2 গুণ দিলাম, পরে আবার 1-এর সাথে 2 গুণ দিলাম, আবার 1-এর সাথে 2 গুণ দিলাম, আর মাঝখানে এক একটা করে দিবা প্লাস,
পরবর্তীতে আবার এখানে কি দশমিকের পরে আছে কত শূন্য, শূন্যর সাথে 2 গুণ দিলাম, পরে আবার প্লাস, আবার আছে 1, 1 এর সাথে কি করলাম 2 গুণ দিলাম। তো দশমিক আছে এই জায়গার প্রথম ঘরটা হবে 0, পরে ঘর বাম দিক হচ্ছে, এদিকে হচ্ছে বাম দিক হচ্ছে প্লাস, ডান দিকে হচ্ছে কি মাইনাস। তো এখানে আছে কত +1 +2 +3, এদিকে -1 -2, তো -2 উপরে করলে 1/2 মানে হাফ, আর এখানে করলে 1/4 মানে কত হবে 0.25। তাহলে এটা আমরা যোগ করে পাইছি কত 75, তাহলে আমরা ঠিক লিখে দিলাম 0.75 পাইছিলাম, তার মানে 75, আর এটা টোটাল যোগ করে পাইছিলাম কত, এখানে কত 8, আর এখানে কত 4, এখানে 0, আর এখানে কত 1, তাহলে আমরা টোটাল যোগ করে পাইছি কত 13.75। এটা আমরা চাইলাম কই বাইনারি থেকে দশমিকে চলে গেলাম, আশা করি বুঝছো। এখন মুছতে দিলাম। তো পরবর্তীতে আমরা যাবো কোথায়, এখন কই গেছি আমরা, দেখো বাইনারি থেকে দশমিকে যাওয়া আমাদের শেষ, এখন যাবো কোথায়, বাইনারি থেকে অক্টালে যাব। এটা নোট করো, তোমরা যারা ক্লাসটা করতেছো তোমরা ডিরেক্ট আমি যা যা পড়তেছি ভাইয়া রিল্যাক্সে নোট করে নাও, আশা করি এগুলো একটা কাজে লাগবে, সামনে যখন সৃজনশীলে যাবা দেখো কোথাও আটকিবা না, নিজেই করতে পারবা। বাইনারি থেকে অক্টালে যেতে হবে, ঠিক আছে না? তাহলে এখানে কাউন্ট করো, 1 0 1 দিলাম, ঠিক আছে। আর এখানে দিতে পারি কি, এটাই দিলাম, ঠিক আছে, এভাবে রাখলাম, এটা লিখলাম কত, বাইনারি মানে 2, অক্টাল মানে যাবো কোথায় 8, ঠিক আছে, এখানে গেলাম, ঠিক আছে। দাও ভাইয়া বাইনারি থেকে যেতেছি কোথায় অক্টালে। এখানে একটা কাজ মনে রাখবা, অক্টাল মানে কত শিখছিলাম আমরা, বেজ শিখছিলাম কত, অক্টাল মানে বেজ শিখছিলাম, অক্টালে বেজ হচ্ছে 8, কিন্তু এর কাউন্ট গণনা করবো 3। অক্টালের কোড ভিত্তিক কত, ভিত্তিক কোড হচ্ছে 3, আর হ্যাকদার কোড ভিত্তিক কত, হ্যাকদার ডেসিমালের বেস কোড হচ্ছে কত 4, মনে রাখবা। তো অক্টালে বেস কোড কত 3। এখানে একটা কথা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট জানা দরকার। এখানে আমরা শিখলাম না বর্গ করে, 1 এর উপর স্কোয়ার করলে কত 1 হয়, 2 এর পরে 1 এর পরে 2 বাড়াই, 1 এর পরে হচ্ছে 2 ডাবল করে বাইরে যা, 2 আছে তাহলে কত হবে 4, পরে হবে কত, 8, পরে হবে কত 16, পরে কত 32, পরে কত 64, মানে পরে কত 128, মানে এভাবে কি করে বেড়ে যা, দ্বিগুণ হারে কি করতেছে এটা বাড়তেছে, মানে সমান্তর হারে কি করতেছে বাড়তেছে, দ্বিগুণ হয়ে বাইরে যেতেছে। এইটা কি মনে রাখবা আপাতত, এটা এখানে মুছতে দিলাম। দেখো এই কাজটা আমি এখন করবো এখানে। তো এখানে আমরা কি করতাম, অক্টালে বেস কোড কত শিখছি আমরা 3, অক্টালে বেস কোড কত 3। তাহলে এখানে দাও, আমরা জানি আমরা সংখ্যা শিখলাম কিভাবে, এইভাবে আমরা সংখ্যা শিখছি কিভাবে, দেখো এখানে প্রথম করে নিলাম কত 1, পরে করো 2, পরে ডাবল করে বাইরে গেলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এভাবে যাইতেছে, ঠিক আছে। এটা কি করলো বাড়তেছে, এভাবে বুঝছো। এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট, এই জিনিসটা জানা খুবই জরুরি। প্রথম করে 1, 1 এর পরে হচ্ছে 2, তো 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 4 8, 8 8 কত 16, মানে ডাবল করে বাড়তেছে, ঠিক আছে। তাহলে প্রথম করে কত 8, আমরা জানি কি এটা এভাবে গেছে না, দেখো তো এটা কিভাবে গেল, এভাবে গেছে। তাহলে এই যে প্রথম করে কত আছে 3 গুণ নাও, প্রথম করে কত 0 0, আর দেখো এখানে কত নিলাম কত 0 1 1 3 গণ নিলাম, ঠিক আছে। পরে আবার 0 1 1 3 গণ নিলাম না। এখন দেখো এখানে কি পাইলাম, এখানে 0 1 1, তার মানে এখানে কি পাইলাম দেখো তো, এখানে 1 1 মানে এই 3 ঘর পর্যন্ত দাও, ওইগুলো বাদ দাও। এখানে কত, এই যে 1 মানে 4, আবার এখানে 1 মানে 2, আর এটা কত 0, তার মানে এখানে পাইলাম কত, 6, এটা টোটাল সংখ্যা পাইলাম কত 6। পরে ঘরে কত পাইছি দেখো, পরে ঘরে আছে 0 0, পরে তাহলে পরেরটা আমরা নিতে পারি, এই যে পরে আছে এখানে দেখো 0, তার মানে প্রথম ঘরে আছে কত 1 1, পরে আবার কত 0, মানে সেমি পাইলাম 6 6 পাইলাম, তো 6 6 পাইলাম। তো এটা বলতে পারি কি 6 6, আর বেস হচ্ছে কত 8। এটা আমরা কই গেলাম, আমরা চলে গেলাম অক্টালে, এটা বুঝছো, আমরা একটু বোঝাই তাহলে বুঝবা। তো বাইনারি থেকে আমরা গেলাম কোথায় অক্টালে। তাহলে আমি একটা লিখলাম বাইনারি সংখ্যা শিখছিলাম 0 আর 1, এইগুলা এখানে থাকতে হবে, এখানে আসে। তো এখানে আমি কাজ করলাম, তো অক্টাল সংখ্যা জানি কত, অক্টাল সংখ্যা হচ্ছে 8, আর এখানে বেস কোড ভিত্তি কোড হচ্ছে তার 3। তাহলে অক্টাল কাজ করতে হবে 3 কোড দ্বারা, 3 কোডের কাজ, আর হ্যাকদার কাজ করতে হবে 4 কোডের কাজ। তাহলে দেখো এখানে প্রথমে আমরা কি করলাম, ওই দিকে গেলাম, প্রথমে 1 2 4, পরে এখানে 8 16, এভাবে 16 পরে 32, পরে 64, পরে 108, সেভাবে বারোটা দ্বিগুণ হারে কি করতে থাকে বাড়তে থাকে, সমান্তর দ্বারা আমরা যেভাবে শিখছিলাম ওইটা এইভাবে কি করতে হবে বাড়তে থাকে। তো প্রথম করে 3 গণ নিলাম, তো 0 1 1 3 গণ নিলাম, 3 গড়ের প্রথমত কত দেখো এখানে 3 গণ নিলে প্রথমে করে 1, তার মানে 4 এর ঘরে 1 দিলাম, পরে ঘরে আবার 1 2 এর ঘরে 1 দিলাম, পরে ঘরে 0, মানে এটা 0, তার মানে এখানে 4 আর 2 যোগ করলে কত হবে 6, এই যে 6 লিখলাম। পরে করে বলছে সেম, তাহলে এখানে 1 1 1 1, পরে করে 0, তাহলে এখানে 4 আর 2 কত হবে 6। আশা করি বুঝছো। তো এখানে 6 6 কি নিলাম অক্টাল, তো বুঝছো। পরবর্তী আমরা যাবো কোথায় এখন, তাহলে দাও মানে কি এখানে অক্টালের কাজ শেষ, অন যাবো কোথায় হেক্সাডেসিমালে।
হেক্সাতে চলে যাব, ঠিক আছে। তো হেক্সার বেস কোড নাও শুনো, যে আমরা বাইনারি বলতে জানি আমরা কত 0 0 0 এভাবে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এই লিখলাম এভাবে। বাইনারি বলতে বুঝি আমরা 2, আর যাবো কোথায় আমরা হেক্সাডেসিমেলে। তাহলে এখানে হেক্সাডেসিমেলে গেলে আমাদের কাজ কি দেখো, আমি আগে করছিলাম কি অক্টালে গেছিলাম তখন 3 বিটের কাজ করছিলাম, যখন হেক্সাডেসিমেলে যাব তখন আমরা 4 বিটের কাজ করব। কয় বিটের কাজ করব? 4 বিটের কাজ করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি দেখি রেকর্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, রেকর্ডটা ঠিক আছে, চলতেছে রেকর্ডটা, দেখো। তো আমরা এখন কাজ করব কি 4 বিটের কাজ করব। আমরা বলছিলাম হেক্সা বলতে কি বুঝি, 4 বিটের কাজ করব। তো এখন হেক্সা দেখো আমি কি করছিলাম, প্রথমত 4 বিট কাজ করলে এখানে কি, এই যে প্রথম করে 1 ছিল, পরে করে 2, 1 1 2, তো 2 এর পরে আর 2 যোগ করলে কত হবে 4, মানে সমান্তরালে সমান হারে বাইরে দিতেছে, পরে করে কত 8, তখন টোটাল সংখ্যা আছে 8। তাহলে এটা কি হেক্সাডেসিমেলে দিতেছি, দেখো একটু বুঝছো। তাহলে প্রথমে আমরা যাচ্ছি কি এই দিক থেকে গেছি না, এই দিক থেকে গেছি না, তার মানে 1 2 3 4, এই যে 4টা নেব। তাহলে 1 0, পরে আছে কত 1 1, মানে এই 4টা নিলাম, পরবর্তী তার এই 4টা। তাহলে এই 4টা নিলে পরবর্তী 4টা 1 0 1 1, এটা পাইলাম না, এটা পাইছি না, দেখো। তাই আমি বলছিলাম বাইরে যেতে ছিল, প্রথম ঘরে আছে কত 4টা নেব। তো প্রথম ঘরে আছে কত 1, এই যে 1 আছে, পরে ঘরে 1, পরে ঘরে 0, পরে ঘরে 1, তার মানে সংখ্যা কয়টা হচ্ছে দেখো 4 আর 4 আর 8 আর 4 কত 12, 12 আর 1 13। 13 বলতে আমরা কি শিখছিলাম, 13 বলতে শিখছিলাম কি ডি, এই 13 বলতে শিখছিলাম কি আমরা ডি। পরে করে দাও, তাহলে আছে কি এখানে 1 1 0 1, তো সেম আগেরটা মিলে দাও, সেম আগেরটা মিলে দাও। কেমন নিলাম উদাহরণ, আগেরটা মিলে গেল। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে আছে কত, এখানে 8 আর 8, 8 আর 4 কত 12, 12 আর 1 13। 13 বলতে আমরা কি শিখছিলাম এখানে ডি। তো এখানে লিখতে পারো ডি ডি, এই যে ডি, আবার লিখতে পারো ডি, ঠিক আছে না। অন যদি দেখো এখানে যে আরেকটা সংখ্যা বাড়াই দিই, এখানে কি করলাম আরেকটা এক্সট্রা কি করলাম 1 বাড়াই দিলাম, বুঝছো। এখানে কি করছি 1 বাড়াই দিছি, হ্যাঁ। তাহলে 1 এর জন্য আমরা 4 গণ নিছিলাম এই পর্যন্ত, 1 এর জন্য এভাবে গেছে না, যাইতেছে কিন্তু এদিকে। তাহলে 1 লিখলাম এইভাবে, তাহলে এখানে বাকি রইল 3টা ঘর বাকি থাকে, এই 3টা ঘর কি দিবা 0 দিবা 1 2 3। তাহলে এখানে সংখ্যা পাইলাম, এটা দাও। তাহলে 1 1 বলতে শুধু 1 এর ঘরে বোঝা, আর সবগুলা কি 0, তার মানে এখানে লিখবে 1। তাহলে এখানে আনসারটা ঠিক লিখে দিবা, আরো কত হবে এখানে 1 হবে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের বাইনারির থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার রূপান্তরগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিলাম। তাহলে প্রথমত গেছিলাম আমরা কোথায় দেখো, বাইনারি থেকে দশমিকে, পরে গেলাম অক্টালে, অন গেলাম কোথায় হেক্সাডেসিমেলে। তো এখন পরবর্তী ট্যাবটা আমরা শিখলেই আশা করি কমপ্লিট সবগুলোই। তো চলো ওটা আমরা শিখি, মুছে দেই, লিখে দিলাম। অক্টাল থেকে এখন যাব আমরা দশমিকে, অক্টাল থেকে যাব বাইনারি, অক্টাল থেকে যাব কোথায় হেক্সা, ঠিক আছে। অক্টাল থেকে আমরা যাব কোথায় হেক্সা। তো অক্টাল থেকে দশমিক বলতে আমরা বুঝি কত 2, আর বাইনারি বলতে দশমিক বলতে বুঝি 10, আর বাইনারি বলতে হচ্ছে কত 2, আর হেক্সাডেসিমেল বলতে বুঝি 16। আমরা যাব কোথায় এইখানে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম টাইপটা হচ্ছে কি, আমরা যাব কোথায় অক্টাল থেকে দশমিকে যাব। তো অক্টাল থেকে দশমিকে যাইলাম, দেখো অক্টাল থেকে আমরা যাব কোথায় দশমিকে, দশমিকে অক্টাল থেকে যাবো কোথায় আমরা দশমিক। তাহলে এখানে লিখলাম কত, এখানে লিখলাম 37। এটা যাবো কোথায় আমরা অক্টাল বলতে 8, যাবো কোথায় দশমিক, দশমিক বলতে বুঝি কত আমরা 10, দশমিক বলতে আমরা বুঝি কত 10। তাহলে এখানে আছে কত 37 লিখলাম, 3 গুণন 8, পরে যোগ দিবা 7 গুণন 8, এটাই আপাতত কি পাবে। তাহলে এখানে আমি বলছিলাম বলতে এখানে দশমিক দেওয়ার পরে আর কিছু সংখ্যা দিছে, তার মানে দশমিক দেওয়ার পরে আর কিছু লিখি নাই, তার মানে লেখার আর কি নাই প্রয়োজন নাই। তাহলে এই করে কত হবে 0, এই করে কত হবে 1, এদিকে ডাম, এদিকে কত বাম দিকে শুধু কাজ করছে, বাম দিকে গেলে প্লাস হয়, বলছিলাম বাম দিকে গেলে প্লাস হয়, তো 0 হয়। তাহলে এখানে কি লিখতে পারি দাও 0, এটার উপরে 0 মানে কত 1, আমি বলছিলাম কোনো কিছুর উপরে 0 থাকলে কত হয় 1, আবার 3 এর উপরে 0 থাকলে কত হবে 1। তাহলে এটার উপরে 0 মানে কত 1, 1 এর সাথে 7 গুণ দিলে কত হবে 7 ওকে 7, পরে এখানে প্লাস দাও। 8 এর উপরে পাওয়ার 1 মানে কত 8 হবে, 3 8 24, 3 8 কত 24। তাহলে এখানে দাও 3 8 কত 24, 24 আর 7 যোগ করলে কত পাইলাম 31, 24 আর 7 যোগ করলে কত পেলাম 31। সেটা কই গেলাম আমরা দশমিকে, এটা কই দশমিক। তাহলে আমরা অক্টাল থেকে দশমিকে গেলাম, কিভাবে রূপান্তর করে বুঝছো, আশা করি বুঝছো। এখানে 37 লিখলাম 37, এখানে বেস কত আছে 8, তাহলে 8 দ্বারা কি করলাম গুণ করলাম, এখানে 3 3 এর 8 দ্বারা গুণ করলাম, তার মানে এখানে দশমিক থাকতো, এখানে সংখ্যা থাকলে আমরা লিখতাম না, এই জন্য আর কি করলাম না লিখলাম না, ওইটা ওই নিয়মের শিখাইছি দেখাইছি, এই নিয়মের একটা তোমাদেরকে কি করলাম দেখাই দিলাম। তাহলে 8 এর উপরে 0 মানে কত 1, 1 এর সাথে গুণ করলে 7 ওকে 7, পরে এখানে প্লাস 8 এর উপরে পাওয়ার 1 মানে কত 8, 3 8 24, 24 আর 7 যোগ করলে হয় কত 31। তাহলে থেকে যাবো কই বাইনারিতে, বাইনারি,
অক্টাল থেকে যাবো কোথায়, বাইনারি। আর বাইনারি বেস ভিত্তি সংখ্যা কত জানি শিখছি আমরা, ওই যে ভিত্তি সংখ্যা হচ্ছে কত, 2। বাইনারি ভিত্তি সংখ্যা কত হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি কত, নিলাম কি অক্টাল, অক্টাল আছে কত 8, আমরা যাবো কোথায়, বাইনারি, বাইনারিতে যাবো। বাইনারি বলতে কত 2, ঠিক আছে, বাইনারি বলতে কত, বেস কত 2। তাহলে এখানে কি অক্টাল থেকে যাইতেছি কত আমরা, বাইনারিতে। তো অক্টাল আছে এটা, তাহলে অক্টাল যে সংখ্যা আছে, অক্টালে বেস কোড কত শিখছিলাম, অক্টালে বেস কোড শিখছিলাম আমরা 3। অক্টালে বেস কোড কত 3, তাহলে এখানে লিখবো 1 2 আর 4। আর বেস কোড শিখছিলাম কত জানি আমরা, দাও 3, এর বেস কোড হচ্ছে 3 অক্টালের। অক্টালের বেস কোড কত 3 শিখছি, অক্টালের বেস কোড হচ্ছে 3। 1 2 আর নিলাম কত 4। তো এখানে প্রথম করে আছে কত, দাও দশমিক লিখলাম, প্রথম করে 0, পরে করে 6, পরে করে এখানে আছে কত 7, পরে 2, পরে এখানে 5 লিখলাম, ঠিক আছে। এখন দাও এখানে 6, এখানে 6 মিলাও, কত কত যোগ করলে 6 হবে, দাও দাও। এখানে 4 আর এখানে 2 যোগ করলে কত হয় 6, তাহলে এটা কত হবে 0। তো এখানে লিখবা কত, এই যে 1 1 0। কি ভাই ভালো লাগতেছে না, বুঝতেছো না, আশা করি বুঝতেছো। পরবর্তী আছে 0, 0 যোগ করবে কেমনে, সবগুলো 0 হবে, ডিরেক্ট লিখে দিবা 0 0 0, কি একের না। পরবর্তী দেখো এখানে আছে কি 7, 7 এর কত কত যোগ করলে 7 হয় বলো তো, এখানে এই যে 4 আর কত 3, 4 আর 3 যোগ করলে কত 7 দেওয়া, 4 আর 2 6, 6 আর 1 কত 7, তোমার তিনটার ক্ষেত্রে কাজে লাগতেছে। এখানে 4 নিলাম যোগ করে, এই 2 নিলাম, এখানে 1 নিলাম, তিনটা যোগ করে কত 7, এই যে 1 1 7, তিনটা 1 মানে কত 7। এখানে 2 2 শুধু হবে কত, এখানে 2, আর এটা কত 0, এটা 0 এটা 0 আর হচ্ছে কত 2। তাহলে আমরা জানি কি অক্টালে বেস কোড হচ্ছে 3, এই জন্য 3 ঘরের কাজ করতেছি। তাহলে এখানে আছে 2 2 বানালাম, এখানে আর দুইটা কত 0 0 1 0। তাহলে 5 কত হবে, এখানে দাও 5 কত হয়, 4 আর 1 কত হলো 5, 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে এটা কত হবে 0। তাহলে 1 0 1 1 0 1, শেষ কাজ। এখন কি করতে পারি, আনসার লিখতে পারি। এখানে এই বসির কত, বাইনারি, বাইনারি মানে আমরা সংখ্যা জানি কত 2, মানে 0 আর 1। তাহলে এখানে প্রথম করে কত আছে 1 0 1, পরে আছে 0 1 0, পরে ট্রিপল 1, পরে কত দশমিক, পরে 3 ট্রিপল 0, পরে বলছে 1 1 0। তাহলে এটা কই গেলাম আমরা, বাইনারিতে গেলাম, বুঝছো। আর এটা কি আমার ফার্স্ট ক্লাস, বুঝছো, এই অনলাইনে এটাই জগতে আমার ফার্স্ট ক্লাস। তোমরা কি করবা, খুব ভালোভাবে সাপোর্ট দিবা, যে আমি পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে ইন্টারেস্ট ভাবে তোমাদের সাথে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটা সুন্দর একটা কমেন্ট করবা, যেন আমার মনের আরো উৎসাহ দ্বিগুণ বাড়ে, যে তোমাদেরকে ভালোভাবে ক্লাস দেওয়ার জন্য আগ্রহ বাড়ে। ডেসিমেল, অক্টাল থেকে যাবো কোথায়, হেক্সার ডেসিমেলে, আমরা হেক্সার ডেসিমেলে নিলাম, ঠিক আছে। তাহলে এটা প্রথমে আছে কি অক্টালে, আর যাবো কোথায় আমরা, যাবো কই আমরা, হেক্সার ডেসিমেলে, যাবো কই আমরা, হেক্সার ডেসিমেলে। সুন্দরভাবে বুঝবা, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এখানে দেখো কি দশমিক আছে না, দশমিক আগে এখানে। তো প্রথম করে অক্টাল, আরে ভাই অক্টাল মানে বিস্কুট কত 3 শিখছি, হেক্সা মানে বিস্কুট কত 4, কি ভালো লাগতেছে না, দাও অক্টাল মানে বিস্কুট 3, হেক্সা মানে কত 4। তো দশমিক আছে এখানে, দশমিকটা লিখে দাও। দশমিকের পরে কত আছে 3 লিখো, পরে আছে কত 7, পরে আছে কত 5 লিখো, হ্যাঁ লিখো। পরবর্তীতে আছে কত 7 এখানে, পরবর্তী আছে 2, পরে এখানে কত 5 লিখে দেবে বলে। কোন সমস্যা আছে, আমি তোকে কোনো সমস্যা দেখতেছি না। তাহলে প্রথম করে 3, এখানে 5 কত 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 যোগ করলে 5 হয় জানো না, এই যে এখানে আমি লিখছিলাম কত, এখানে দাও তো, লিখছিলাম কত 1 2, প্রথম নিলাম কত 4, মানে 3 ঘরে অক্টাল যেহেতু আছে, তাহলে প্রথমে 3 ঘরে কাজ করবো, পরে 4 ঘরে কাজ করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 কত কত যোগ করলে 4 আর 1 যোগ করলে কত 5, তাহলে এটা কত হবে 0। তাহলে 1 0 1, হ্যাঁ। পরবর্তী 7, 4 আর 2 6, 6 আর 1 7, মানে ট্রিপল 1, একদম ইজি। পরবর্তী কত 3, এই 2 আর 1 যোগ করলে কত 3, এটা কত হবে 0। তাহলে 0 1 1, দেখো। পরবর্তী 7, 7 বলতে কত ট্রিপল 1, 2, এই যে এখানে 2, তাহলে দুইটা কি হবে 0। তাহলে 0 1 0। পরে 5 বলতে কি দাও 4 আর 1 5, তাহলে এটা কত 0। তাহলে 1 0 1, কি অক্টালে গেলাম না, কই থেকে গেলাম, যে এটা কি করলাম অক্টালে রূপান্তর করলাম। যাবো কোথায়, হেক্সাতে। সে হেক্সা করলে 4 ঘর নিতে হবে, সে হেক্সা বলতে 4 ঘর। এখন আমরা যাব, একবার যাব এইদিকে, আর একবার যাব কি এদিকে, দশমিকটা এদিকে ডান দিকে যাব, আর এই দশমিকের এদিকেটা আমরা বাম দিকে যাব। এখন যাবো আমরা চলে আসছিলাম, এখন যাবো কোথায় আমরা, হেক্সাডেসিমেলে। ডেসিমেলে গেলে কত, হেক্সাডেসিমেলে বিট হচ্ছে কত 4। তাহলে এখানে কি, এখানে একটা 4, তাহলে এখানে দুইটা 4টা, এখানে বাকি পড়লো, এখানে আসলে বাকি পড়ে 3টা লিখে দিলাম, ঠিক আছে। এখানে 3টা আর একটা 4টা, এখানে 2টা আর এখানে 2টা, এখানে একটা বাকি পড়লো না, 1 2 3, একে লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো কাজটা আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে 1 1 1, মানে এখানে আছে কত 3 থেকে, এখানে লিখো 1 1 1, পরে এখানে করে কত 0, তার মানে 4 আর 2 কত 6 আর 1 7। পরে এখানে আছে কত, প্রথম করে আছে কত
এক, পরে ঘরে আবার শূন্য, পরে ঘরে আবার কত এক, পরে ঘরে আবার কত শূন্য। তার মানে এখানে কত পেলাম, 4 আর 1 5, এই ঘরে কত পাইছি 5। তাহলে এখানে প্রথম ঘরে কত এক ছিল, আর এটা কি তিনটা শূন্য, তার মানে এখানে কত পেলাম এক। ঠিক আছে, তো পরবর্তীতে দেখো একদম ইজি লাগতেছে না, পরবর্তী আছে কত এখানে শূন্য, পরে এক এক। তাহলে এখানে কি লিখলাম, প্রথম ঘরে ছিল কত শূন্য, এই যে শূন্য দিলাম, পরে ঘরে এক এক, পরে ঘরে আবার কত এক। তাহলে এখানে কত পেলাম 7, মানে 7। পরবর্তী এখানে প্রথম ঘরে কত দাও, প্রথম ঘরে এক এক, এই যে এক এক, পরে ঘরে এক, পরে ঘরে আবার কত শূন্য। তাহলে এখানে কত পেলাম 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 শূন্য। যে 14 মানে আমরা জানি কত, 14 মানে ডি, হ্যাঁ 14 মানে ই, 14 মানে কত ই, 14 মানে ই। আর পরে আছে কি দেখো, পরবর্তী আছে 1, এই যে এখানে দিলা 1, পরে ঘরে তিনটা কি শূন্য, তার মানে এখানে 1 মানে কত এখানে 8। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারি, দেখো আনসারটা হচ্ছে কি এখানে এই যে 1, পরে কত 5, পরে 7, পরে এখানে কি দশমিক, পরে আছে কত 7, পরে ই, পরে এখানে কত 8। তো আমরা এটা করতে চলে গেলাম আমরা হেক্সাডেসিমেলে। হচ্ছে কি হেক্সা থেকে আমরা যাবো দশমিক, আবার হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল। তো এখন আমরা লিখতে পারি কি, হেক্সা থেকে চলে যাবো কোথায় আমরা এখন, হেক্সা থেকে যাচ্ছি দশমিকে, দশমিক, হেক্সা থেকে দশমিকে যাচ্ছি। তো আমরা জানি কি দশমিক বলতে এর বেজ সংখ্যা হচ্ছে 10, বাইনারি হচ্ছে কত 2, আর অক্টাল হচ্ছে কত 8। ঠিক আছে, এগুলা তো দাও হেক্সা থেকে আমরা যাচ্ছি কোথায় দশমিক, তাই আমরা বলতে পারি কত 9 এ এফ ইন্টু 8। আমরা যাচ্ছি কোথায়, এটা হচ্ছে কি হেক্সা, আর যাবো কোথায় আমরা দশমিকে। দশমিক বলতে বুঝি কত, বেজ হচ্ছে 10। তো এখন কি কোথায় আছে, আমরা আসি হেক্সাতে যাবো কোথায় দশমিকে। তার প্রথম করে 8, পরে আছে কত এখানে লেখা দাও দশমিক 8, পরে আছে কত এখানে এফ, এখানে পরে বলছে কত এ, এখানে বলছে কত 9। এখন কাজটা কি একটু বুঝতে হবে, এখন কাজটা হচ্ছে তোমার এখানে এফ বলতে কি বুঝি, একটু মার্কেটটা বোঝাইতে তোমাদের। এখানে এফ বলতে কি বুঝি, এফ বলতে বুঝি আমরা 15, আর এখানে এ বলতে বুঝি আমরা 10। ঠিক আছে, এফ বলতে বুঝি 15, আর এ বলতে বুঝি কত আমরা 10। এখন দেখো, আর এখানে আছে কত 8। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এখানে কাছে আছে কি হেক্সাডেসিমাল, তাহলে এফ এর লগে গুণ দিবা, এফ মানে এখন কত লিখবা, এফ মানে লিখবা ডিরেক্ট এখানে 15, এফ মানে 15 গুণন দিবা কত 16, যোগ এখানে এ মানে কত শিখছে, এ মানে 10, তো 10 গুণন দিবা কত 16, পরে এখানে যোগ দিবা, পরে লাস্টে আছে কত 9 গুণন 16। বুঝছো, আশা করি বুঝছো। পরে এখানে কত 8 গুণন 16। এখানে আছে কত মেন টপিক, এখানে দশমিক, দশমিকের পরে এদিকে হচ্ছে কত এই নয়, এই মেন করে বসবে কত শূন্য, এই দিক দিয়ে কত +1, তাহলে এই করে +1, এই দিকে +2, এই দিকে কত -1। ঠিক আছে, এখন কাউন্ট করো, এখন কাউন্ট করো, যে গণনা করলে এখানে 16 স্কোয়ার দিয়া যদি আমরা গুণ করি 9 এর সাথে কত আসে একটু ক্যালকুলেশন করে নিই। তো 16 স্কোয়ার করো, তো 16 গুণন কত আছে 9, হ্যাঁ 2304 আসে কত 2304, যোগ 16কে 16 160 প্লাস 1, আর এখানে কত হবে 15 দশমিক। এখানে ইনভার্স করলে কত দেখো, এখানে 16 ইনভার্স 1 গুণ দিবা 8, তো পাইছি কত 0.05, এটা পাইছি কত 0.5। 16 ইনভার্স করো 1 গুণ দেওয়া 8, 0.5 পাইলাম এখানে। আর এই সবটা গুণ যোগ যোগ গুণ করে আমরা পাইলাম কত, এখানে পাওয়ার করে পাইছি কত এটা। তো এই সবটাকে কি করতে হবে, এখানে যোগ করতে হবে। প্রথমে আসছিল কত 2304, যোগ হবে কত 160, যোগ হবে কত 15, তাহলে এখানে পাইলাম কত এত, আর এখানে কত 5। তাহলে এটা কি এখানে আনসার, কেতে গেলাম আমরা দশমিকে চলে গেলাম। দেখো এখন দেখো হেক্সা থেকে আমরা গেলাম কোথায় দশমিকে, হেক্সা থেকে চলে গেছি দশমিক, এখানে 10 পাইছি। দাও এই যে যোগ করলাম, এই তিনটা যোগ করে পাইছি এত, আর এই দশমিক 5, তো বসাই দাও এখানে পেলাম 10। হেক্সা থেকে বাইনারি, আর বাইনারি বেজ সংখ্যা হচ্ছে কত 2। ঠিক আছে, এদের আমরা লিখতে পারি আমরা যাবো কোথায় হেক্সা 16, আমরা যাবো কোথায় বাইনারি মানে কত 2, বাইনারি মানে কত জানি আমরা 2। ঠিক আছে, এখন আমরা কি কাজ করতে পারি বলো তো, এখন আমরা কি কাজ করতে পারি, এখানে আছে কত দশমিক, হ্যাঁ দশমিক দাও, এখানে ই লিখো, আর এখানে লিখলাম 2, এখানে লিখলাম 90a। ঠিক আছে 90a। তাহলে ই বলতে কি বুঝি, ই বলতে আমরা বুঝি কত, ই বলতে বুঝি আমরা 14, ই বলতে আমরা 14। তো এখানে যদি আমরা হেক্সার কাউন্ট করি, হেক্সার কাউন্ট করে 14 কত কত লেখা যায়, এখানে 1 2, হেক্সার বেস কোড করছে কত হচ্ছে 4, তো 4 এখানে 8, তো 4টা নাও। তাহলে ই মানে জানি আমরা কত জানি, ই মানে জানি 14, যে 14 যোগ করো কত কত 14, আর 8 আর 4 কত হবে 12, 12 আর 2 14, তাহলে এখানে লিখতে পারি কত 11
জিরো। এখানে 2 কাউন্ট করলে হবে কত, শুধু 2, আর এই সবগুলা কি জিরো, তাহলে 0 0 0 0 1 0। 9 কত দেওয়া হয়, 8, 9 কত হবে এখানে, 8 আর 1 কত, 9, এর দুইটাই কি জিরো, তাহলে 0 0 1, আর জিরো তো চারটাই জিরো। আর এ বলতে কি শিখছি, এ বলতে শিখছি আমরা এখন কি 10, এ বলতে কত এখানে, এ বলতে 10, আর 10 কত কাউন্ট, 8 আর 2 10, আর এটা কি শূন্য, তাহলে 1 0 1 0। এটাই কি আমরা চলে গেলাম কোথায়, হেক্সা থেকে গেলাম কোথায়, বাইনারিতে, শেষ এতটুকুই। তাহলে এখানে কি প্রথম করে পাইছিলাম কত, 1 0 1 0, পরে ট্রিপল অন 4 অন, এই যে 4 অন, পরে এখানে 1 0 0 1 1 1, এখানে দশমিক, পরে এখানে 1 0 0 0 1 0। দেখলাম কি আমরা বাইনারিতে চলে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝছো, আগের টাইপগুলো বুঝলে সব একই রকম। আছে কি অক্টাল, এখন আছে কি অক্টাল। এখন যাচ্ছি আমরা কোথায়, অক্টালে। তাহলে আমরা বাইনারি দশমিকে গেলাম, বাইনারিতে গেলাম, এখন যাবো কোথায়, অক্টাল। শুনলো আমরা যাবো কোথায়, অক্টালে। ঠিক আছে, হেক্সা আছে শুনলো, আমরা যাবো কোথায়, অক্টালে। তো এখানে আছে কত, 207 দশমিক, লিখে দেবো কত, 0.54। ঠিক আছে, এখন আমরা জানি কই হেক্সা মানে কত, জানি হেক্সা মানে 4, পরে যাবো 3-এ, প্রথমে যাবো 4-এ, পরে যাবো কোথায়, 3-এ। তাহলে এখানে দেখো প্রথমত আছে কত, 7, 7-এর ভাঙো, 7-এর ভাঙো, 7-এর বাংলা কত, কত হয়, 7-এর বাংলায় এই যে 4 4 4 2 আর 1, তাহলে 1 1 0, আর এটা কত হবে 0, 7, ওই সেলটা বলে দিচ্ছি, এখানে কত হবে 0। তো পরবর্তী এখানে এখানে আছে কত, 0 0 মানে 4টাই 0, পরে যাবো কত, 2 2 মানে কত, এখানে 2, আর এইগুলা কি 0, তাহলে 0 0 0 1 0। 5 মানে কত দাও, যে 5, আর এটা কি 0, তাহলে 0 1 0 1। 4 মানে কত, এই যে 1 0 0 0, তাহলে 0 1 0 0। তো এটা কি পাইলাম আমরা, রূপান্তর করলাম কোথায়, হেক্সাতে। এখন যাবো কোথায়, অক্টালে। অক্টাল মানে 3 বিট, তাহলে এই বিট করে যাবো, তাহলে এদিকে যাবো, আর এইটা দিকে দশমিক আছে না, দশমিক এদিকে বাম দিকে, ওইদিকে কি ডান দিকে। তো 3 বিট করে নিলে এখানে 3টা, আরো 3টা নেও, এই যে 3টা, পরে আরো 3টা, এই যে আরো 3টা। ঠিক আছে, তাহলে এখানে 3টা নিলে 3টা 3টা, একটা বাকি পড়লো, একটা শূন্য দিয়ে দেবো এইদিকে গেলে। এখন কাজটা কি দেখো, এই ট্রিপল ওয়ান মানে কত জানি, ট্রিপল ওয়ান মানে 7, এখানে 0 0 মানে 0, এখানে 0, এখানে আছে তো 1 মানে কত, এখানে যে 1 মানে শুধু 1ই হবে, এখানে কত 0, আর এখানে কত, তাহলে মাঝখানে সংখ্যা পড়ছে 3 ঘর নেই, এখন 3 ঘরের কাজ আর কি অক্টালে দিচ্ছে না। এখন হেক্সা থেকে প্রথমে 4 ঘরের কাজ করো, পরে 3 ঘরের কাজ করবা। তো প্রথমে আছে কত 0, এই 0 এই ঘরে 0, পরেরটা কত 1, তার মানে এখানে কত 2 2, পরেরটা 0, পরেরটা বলছে কত 1 0 1, তার মানে কত এখানে 5, পরেরটা বলছে কত দাও, এখানে 0 0 0 মানে ট্রিপল 0, মানে এখানে কিছুই না, 0 মানে 0, 0 মানে কত 0। আমরা দেখেছি কোথায়, এখানে হ্যাঁ হেক্সাতে আছে, ভুল করছি, এখানে 8 ভাইয়া বলছে 8। এখানে গেলাম কি আমরা অক্টালে। দেখুন কি পাইলাম, এখানে 1 0 0 7 2 5 0, এখানে আছে কি দশমিক, এই যে 8, তাহলে আমরা চলে গেলাম কি অক্টালে।